শেরপুরে শ্রীবর্দীতে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেন এক স্বামী। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে আসে প্রশাসন। ইউএনও এর ধারণা, ভাইরাল হওয়ার জন্য ওই দম্পতির নাতি ভিডিওটি ছড়িয়েছে। এর পরপরই পালিয়েছে নাতি খোকন। শ্রীবর্দীর কানিপাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ খলিলুর রহমান। তার স্ত্রী খোশেদা বেগম ৬ বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় খলিলুর রহমান স্ত্রীকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন। প্রতিবেশীরা দেখলেও বাধা দেননি কেউ। অনাকাঙ্ক্ষিত বা উনি ভুলবশতই করে ফেলছে বা তার মানসিক অবস্থা ভালো ছিল না, হয়তো সমাজত্ব করতে করতে অতৃপ্তি হয়ে গেছে, তার কারণে মনে হয় এই ঘটনাটা ঘটছে, কিন্তু গর্ত দেয় নাই। পরে দুঃখ প্রকাশ করেন খলিলুর রহমান। বলছেন আর্থিক টানাপোড়েনে ভেঙে পড়েছেন। এমন একটা কষ্ট হয়েছে বাবা আমার শয়তানও ধরছে, আপনার কাছে মাপ চাই আমি। এরই মধ্যে কলহ মিটমাট করা হয়েছে। প্রশাসনের অভিযোগ, ভাইরাল হতেই ফেসবুকে ভিডিও দিয়েছেন নাতি খোকন। তো বিদ্যুৎ আমরা খোঁজাখুঁজি করতেছি, যদি ওদের ভুক্তভোগীর পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ আমরা পাই, তৎপ্রেক্ষিতে আমরা আইনানুগ যা ব্যবস্থা গ্রহণ করার আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। ডিজিটাল অসুস্থতা, সেটা হচ্ছে তার নাতি, উনি যিনি ভিডিও করছেন, আমি ওনার সাথেও কথা বলি, তো স্থানীয় চেয়ারম্যানরা বলে যে নানা নাতির মধ্যে একটা আলাদা সম্পর্ক। এখন নাতি দ্বারাও সে ইন্সপায়ার্ড হইতে পারে যে না না এইভাবে করবা, ইনস্ট্রাকশনের যে বিষয়টা, যে না না এইভাবে করো, তাহলে কিন্তু এইভাবে হলে ভিউ বাড়ে বা এটা মানে এরকম একটা হয়। এই একটা মিলিত কম্বিনেশন হলো কালকের এই রূপটা। খলিলুর রহমান ও তার স্ত্রীকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।